বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। চলে এলাম আজকের দুপুরকার আপডেট নিয়ে। এখন বাজে বৈকাল 3:48 আমি যখন ভিডিওটা বানাই। তো এই মুহূর্তে তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হালকা পাতলা পড়ছে কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কষা কষা মূলত এই মাসটা ভোর কষাই থাকবে, যেহেতু পরপর দুটি নিম্নচাপ উঠে আসছে। আজ থেকে একটার প্রভাব হালকা পাতলা পড়তে শুরু করে দেবে সব জায়গাতে। তবে বৃষ্টি, সেরকম বৃষ্টি আমাদের যেমন দেখা যাচ্ছে যেমন যে ঠান্ডা আর মেঘলা মেঘলা আকাশ কোন কোন জায়গায় চলছে আমি বলে দিচ্ছি। যেমন কলকাতায় আংশিক মেঘলা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, তারপরে বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বাংলাদেশ জুড়ে, তারপরে ত্রিপুরাতে হালকা পাতলা আংশিক মেঘলা, আসামের দিকেও আংশিক মেঘলা, মানে সব জায়গাতে এই মুহূর্তে আংশিক মেঘলা। যেহেতু এই যে নিম্নচাপটা বঙ্গোপসাগরে, এই যে দেখাচ্ছি তোমাদেরকে বঙ্গোপসাগরে মেঘ, এই মেঘ আওলা আস্তে আস্তে উঠে আসছে। এর প্রভাবে মানে হালকা পাতলা বৃষ্টি আমাদের এইসব সাইডগুলোতে দেখা যাচ্ছে। তবে আমরা বজ্র বিদ্যুৎ মোডে সরাসরি দেখে নিই কী অবস্থান ঘটছে এই মুহূর্তে। চলে এলাম বজ্র বিদ্যুৎ মোডে। বজ্র বিদ্যুৎ মোডে দেখা যাচ্ছে এই মুহূর্তে একটু ভারী বৃষ্টি হচ্ছে, যেমন মালদার দিকে একটু ভারী বৃষ্টি হচ্ছে বন্ধুরা, দেখা যাচ্ছে। আর বর্ধমান, পূর্ব বর্ধমানের দিকে একটু বেশি ভারী বৃষ্টি হচ্ছে, মানে 10 মিলিমিটার বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। তাছাড়া আমাদের নদিয়া, মুর্শিদাবাদে সেমন কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না, হালকা পাতলা কোনো কোনো সময় টিপটিপ করে নেঙর পড়ার মতন পড়ছে। কলকাতা এই মুহূর্তে ফাঁকা, কলকাতায় কোনো বৃষ্টি চলছে না। বাংলাদেশ জুড়েও বৃষ্টি চলছে না, সুন্দরবন, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে ওই মুহূর্তে বৃষ্টি দেখা যাচ্ছে না। তাছাড়া আমরা খানিকটা এগিয়ে গিয়ে দেখে নিই বৈকাল 5টার দিকে দেখা যাচ্ছে ওই বীরভূম, মালদার দিকে একটু বৃষ্টিটা আবারও হবে। আমাদের নদিয়া, মুর্শিদাবাদের দিকে হালকা পাতলা হলেও হতে পারে। রাত 9টার দিকে দেখা যাচ্ছে কলকাতা বৃষ্টিটা চালু হয়ে যাবে। আর এই দিকে বিশাখাপাটনার দিকে বৃষ্টিটা হালকা পাতলা চলবে। তাছাড়া বঙ্গোপসাগরে একটু ভারী বৃষ্টি হবে। বঙ্গোপসাগরে বৃষ্টি হয়ে তো কোনো কাজ নাই। তাছাড়া আমরা যদি চলে যাই কালকে বেলা 11টার দিকে দেখা যাচ্ছে বৃষ্টি আমাদের এসব জায়গাগুলোতে থাকছে না, তবে ভীষণ পরিমাণের কষা থাকছে। কষা আর আংশিক মেঘলা, মানে ঠান্ডা, ব্যাপক ঠান্ডা পড়বে দেখা যাচ্ছে এই মুহূর্তে। তবে আমরা এটাকে সরাসরি দেখে নেব ঘূর্ণাবর্তটা এই মুহূর্তে কেমন অবস্থান করছে। জিএফএস মডেল করে আমরা দেখে নিই কাস্টিং করে। এই যে বন্ধুরা চলে এলাম জিএফএস মডেলে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমরা সরাসরি 4টে দিকে করলাম। 4টে দিকে কী অবস্থান দেখা যাচ্ছে দেখে নিই আমরা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বঙ্গোপসাগর এখন ঘুরছে। এটা মানে বঙ্গোপসাগর জুড়ে এই সাইড দিয়ে আমাদের বাংলাদেশ দিক দিয়ে, এই দিক দিয়ে জলীয় বাষ্প ঢুকে এই সাইড এখানে শক্তি বাড়াচ্ছে দেখা যাচ্ছে এই মুহূর্তে। ঘন্টায় হাওয়ার গতিবেগ সমুদ্রতে দেখা যাচ্ছে ওই 27। তাছাড়া আমরা যদি সন্ধ্যে 7টার দিকে যাই, সন্ধ্যে 7টার দিকে দেখা যাচ্ছে একটু কমছে। তাছাড়া আমরা রাত 10টার দিকে যদি চলে যাই, রাত 10টার দিকে মানে কমে যাচ্ছে, বাড়ছে না। কালকে 2টোর দিকে হালকা বেড়ে যাচ্ছে, 37-35 কিলোমিটার গতিবেগ হাওয়ার। তো বন্ধুরা, নিম্নচাপটা যেহেতু উঠে আসছে, তো এর ফলে ঠান্ডা থাকছে। আমরা সরাসরি বৃষ্টির পরিমাণটা দেখে নেব। 12 ঘন্টা 24 ঘন্টা আমরা সরাসরি 24 ঘন্টা করলে রাত 12টা থেকে সকাল 12টা থেকে রাত 12টা অবধি বৃষ্টি দেখা যাচ্ছে সমুদ্রতে, যেটুকু বৃষ্টি হবে। তাছাড়া দুদিনে বৃষ্টি দেখা যাচ্ছে, মানে কালকে বৃষ্টি আছে যেমন ব্যাঙ্গালোর, কর্ণাটক, এসব সাইডে, চেন্নাই, এসব সাইডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কালকে হবে দেখা যাচ্ছে। আমরা 4 দিন করলি সরাসরি 4 দিনের মধ্যে বৃষ্টি দেখা যাচ্ছে ওই ব্যাঙ্গালোর, কর্ণাটক এসব কিন্তু সমুদ্র ভোগে। তাছাড়া বৃষ্টি আর আমরা দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, এ হলো অবস্থান।
তবে আমরা সরাসরি তাপমাত্রাটা দেখে নেবো এক ঝটকায় কত ডিগ্রি কমলো তাপমাত্রা। হ্যাঁ বন্ধুরা, তাপমাত্রা বিরাট কমে গেছে এক ধাক্কায়। তাপমাত্রা দেখা যাচ্ছে যেমন এই মুহূর্তে আমাদের কলকাতায় তাপমাত্রা পড়ছে 22 ডিগ্রি, মানে তাপমাত্রা একদমই 22 ডিগ্রি 20 ডিগ্রি, এইভাবে তাপমাত্রা 19 ডিগ্রি। তো এই তাপমাত্রা যেহেতু ম্যাগম্যাগ করছে, একচুনও গায়ে লাগছে না, ঠান্ডাটা খুব বেশি অনুভব করছে মানুষ। বাংলাদেশে 20-22 এরকম, ত্রিপুরাতে 21, আসামেও ওই 20 ডিগ্রি এরকম, মানে তাপমাত্রা হেরফের। তাপমাত্রা মানে থাকা না থাকা সমান, তাপমাত্রা একদম কারোর গায়ে লাগছে না। মানে সূর্যর দেখা এখন যে কদিন পাওয়া যাবে না তা বলা যাচ্ছে না, তবে সময়ে বলবে সূর্যর কি অবস্থান ঘটছে। আর এই মুহূর্তে বৃষ্টি কোথায় চলছে আমরা দেখে নিই। বৃষ্টি এই মুহূর্তে যেমন বললাম হালকা পাতলা বৃষ্টি এসব সাইডগুলোতে হলে হতে পারে। এই মুহূর্তে কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা প্লিজ কমেন্ট বক্সে একটু জানাও, জানালে আমাদের মানে একটু সুবিধা হয় মানে আপডেটগুলো দিতে। তো বন্ধুরা, এই হলো অবস্থান। সতর্কতা মানে আমরা একবার সরাসরি ঝটপট দেখে নিই। সতর্কতা এই মুহূর্তে দেওয়া আছে কলকাতা, নদিয়া আর মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা আছে বজ্রবিদ্যুৎ সঙ্গে নিয়ে, এই যে দেখতে পাচ্ছ। তাছাড়া পুরুলিয়া, বর্ধমান, পূর্ব বর্ধমান এইসব দিকে হলুদ সতর্কতা এই মুহূর্তে জারি করা আছে, এই যে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এই হলো আজকের আপডেট। আবার পরবর্তী আপডেটে কি উঠে আসছে কালকে তোমাদের জানিয়ে দেব ঠিক টাইমে। তো বন্ধুরা, আশা করি ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।